নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতো আমি আবার চলে এসেছি আজকে মহাভারত কথা, কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে। পাঠে আমি সুচিস্মিতা। তবে আজকে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো মহাভারত কথা আপনারা শুনছেন, আমি পাঠ করছি, কিন্তু এই পাঠের বাইরেও যে সমস্ত ক্রিয়াকলাপ যা যা আছে, মানে এডিটিং যেটাকে বলে, টোটাল ব্যাপারটা যে করছে তার নাম আপনাদের একটু জানা দরকার। সে আমার কন্যাসম, আমার বোনের মেয়ে, পেখম রায় তার নাম। পেখম রায় এই কাজটা খুব বড় কাজ একটা করছে। এটা ও যেহেতু ভীষণভাবে প্রচারমুখী, তাই কোথাও ওর নাম কিছুতেই দেবে না। সেই জন্য আমি ঠিক করে নিয়েছি যে আমি পড়ার সময়, যখন পর্ব পড়ব, তখন আপনাদেরকে জানাবো ওর নামটি। তো আপনারা জানলেন, পাঠে আমি সুচিস্মিতা এবং এডিটিংয়ে পেখম রায়। প্রতিদিনকার মতো আজকে শুরু করছি পড়ার আগে আবার যেমন বলছি বন্ধুরা, যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের মতামত আমাকে জানাবেন। হ্যাঁ, আরও একটা কথা, মতামত আমি পাচ্ছি, আমার ভালো লাগছে। যেদিন আমার মহাভারত মানে আমার যেদিনকে দেরি হচ্ছে চ্যানেলটায় আসতে বা পর্বটাকে শেয়ার করতে দেরি হচ্ছে, আমি দেখছি আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করছে, কেউ ফোন করেও বলছে যে কি গো, আজকে দিচ্ছ না, আজকে দিলে না, আজকে দেবে না। এটা আমার খুব ভালো লাগছে, মানে সত্যি আমাকে অনুপ্রাণিত করছেন আপনারা। সঙ্গে থাকুন বন্ধুরা, এইভাবেই ভালোবাসায় রাখুন। আজকে শুরু করছি আবার নতুন পর্ব। আগের দিন যেটা পড়েছিলাম, কচকে দেবতারা পাঠালো শুক্রাচার্যের কাছে মন্ত্র, মৃত্যুঞ্জয় যে মন্ত্র, সেটা শেখার জন্য। তো কচ এলো, দেখলেন আপনারা, অসুররা, দৈত্যরা তার ওপর প্রচুর অত্যাচার করছে, তাকে মেরে ফেলছে। এই সমস্ত ঘটনাগুলো আগের দিন পড়লাম। আজকে আরেকটু যাই এগিয়ে, আজকে যাব কিভাবে কচ মন্ত্র শুক্রাচার্যের কাছ থেকে পেল, এই পর্বে যাব। চলুন শুরু করি বন্ধুরা। চলুন শুরু করি বন্ধুরা। তবে কতদিনে কচে বলে দেবযানী, দেব আরাধিব কিছু পুষ্প দেহ আনি। আজ্ঞা পাইয়া কচ গেল পুষ্প আনিবারে, পুনরপি দেখি তারে ধরিল অসুরে। তিলেক প্রমাণ কইল খড়গেতে কাটিয়া, ঘৃতে ভাজি অস্থি মাংস একত্র করিয়া। তবে সব দৈত্যগণ করিল বিচার, অন্যেতে খাইলে তার নাহিক নিস্তার। এতেক বিচার করি যত দৈত্যগণ, করাইল সুরাসহ শুক্রেরে ভোজন। পুনরপি দেবযানী বাপেরে জিজ্ঞাসিল, পুষ্প আনিবারে কচ কাননেতে গেল, এতক্ষণ হইল পিতা কচ না আইল। হেন বুঝি দৈত্যগণ পুনশ্চ মারিল, নিশ্চয় মরিব পিতা কচ না আইলে। পুনরপি তাকে পিতা দেহ মন্ত্র বলে। শুক্র বলে দেবযানী, না করো বিলাপ, মৃতজন হেতু কেন করো পরিতাপ। ব্রহ্মা ইন্দ্র সূর্য চন্দ্র মরিলে না জিয়ে, তার হেতু কেন মর ক্রন্দন করিয়ে। দেবযানী বলে, পিতা যাই কহ তুমি, নিশ্চয় মরিবে কচে না দেখিলে আমি। কচের যতেক সেবা কহিতে না পারি, কচের সৌজন্য পিতা পসারিতে নারী। আজ হইতে পিতা এই সত্য অঙ্গীকার, শরীর ত্যাজিব আমি, করি অনাহার। এত বলি দেবযানী করিছে ক্রন্দন। প্রবোধিয়া শুক্র বলে মধুর বচন, কন্যা প্রবোধিয়া শুক্র ভাবিল অন্তরে, ধ্যানে দেখে কচ আছে আপন উদরে। শুক্র বলে, কচ তুমি কহ বিবরণ, আমার উদরে আইলে কিসের কারণ। কচ বলে, আমারে মারিয়া দৈত্যগণ, করাইল সুরাসহ তোমারে ভক্ষণ। এত শুনি শুক্র তবে বলে বারবার, তোমারে বাহির কইলে আমার সংহার।
বাহির না করিলে ব্রাহ্মণ বধ হয়, মরণ হইতে বড় বিপ্রেতে ভয়। ব্রহ্মা আদি দেবগণ আছে যতজন, ব্রহ্মবধ পাপে নয় কাহার মোচন। এত ভাবি কচে শুক্র বলিল বচন, নিশ্চয় দেখি পুত্র আমার মরণ। সঞ্জীবনী মন্ত্র আমি দিতেছি তোমারে, বাহির হইও তুমি জিয়াবে আমারে। এত বলি মন্ত্র দিল ভৃগুর নন্দন, গর্ভে থাকি কচ করে মন্ত্র অধ্যয়ন। তবে দৈত্য গুরু নিজ খর্গ করে লইয়া, বাহির করিল কচে উদর চিরিয়া। হইল বাহির কচ শুক্র ত্যাজে প্রাণ, পুনরূপী জিয়াইল মন্ত্র করি ধ্যান। তবে মহাক্রুদ্ধ হইল ভৃগুর নন্দন, সুরাপ্রতি সাপ মুনি দিল ততক্ষণ। ব্রাহ্মণ হইয়া যেই করে সুরাপান, থাকুক পানের কাজ লয় যদি ঘ্রাণ। আজি হইতে সুরাপান করে যেই জন, ব্রহ্মতেজ নষ্ট তার হবে সেই ক্ষণ। ইহলোকে অপূজিত হবে সেই জন, মারিলে নরক মধ্যে হইবে গমন। তবে শুক্র ডাকি বলে দৈত্যগণ প্রতি, মম শিষ্যে মারিলে এ হেন প্রকৃতি। আজি হতে পুনঃ কচে কেহ না হিংসিবে, এই বাক্য হেলা করি বড় দুঃখ পাবে। কচেরে বলিল শুক্র আশ্বাস করিয়া, সদা সুখে বিহরহ নির্ভয় হইয়া। শুক্রের বচনে কচ নির্ভয় হইল, নানা বিদ্যা ব্রহ্মচর্য অধ্যয়ন করিল। বিদ্যা পড়ি শুক্র স্থানে সুরপুরী যায়, দেবযানী কাছে গেলা হইতে বিদায়। এত শুনি দেবযানী বিষণ্ণ বদন, কচের ডাকিয়া বলে বচন, আমার দেখো কচ বিবাহ সময়, তোমারে যে দেখি যোগ্য করো পরিণয়। শুনিয়া বিস্ময় হইল জীবের কুমার, হেন অনুচিত বাক্য না বলিও আর। গুরুর তনয়া তুমি, আমার ভগিনী, এমন কুৎসিত কেন বলো দেবযানী। দেবযানী বলে, তুমি না করো খণ্ডন, তোমারে করিতে পতি আছে মম মন। মরেছিলা তুমি জিয়াইলাম বারে বার, মম বাক্য নাহি রাখো কেমন বিচার। পূর্বের সৌহৃদ্য রাখো আমার বচন। এত শুনি কচ হইল বিষণ্ণ বদন। কচ বলে, দেবযানী উচিত না হয়, তোমায় আমার বিবাহ সমুচিত নয়। যেই শুক্র হইতে তোমার জন্ম হয়, সেই শুক্র হইতে আমার জ্ঞানোদয়। সহোদরা তুমি হও সহজে আমার, কি মতে এমন বলো লোকে কদাচার। আজ্ঞা করো যাই আমি আপন আলয়। শুনি দেবযানী কোপ করে অতিশয়, স্ত্রী হইয়া বারে বারে করিনু বিনয়। না রাখো আমার বাক্য তুমি দুরাশয়, যত বিদ্যা তোমা পড়াইলে মোর বাপে, সকল নিষ্ফল তোর হবে মোর শাপে। কচ বলে, দেবযানী করিলা কি কর্ম, বিনা দোষে দিলা শাপ। নহেই ধর্ম, ব্রাহ্মণের শ্রেষ্ঠ গুরু শুক্র কন্যা তুমি, তাঁর মোর শাপে ক্ষত্রভর্তা হইবে তোমার। মোরে শাপ দিলা তুমি, না হয় খণ্ডন, বিফল হইবে যে করিলাম পঠন। আমি যত পড়াইব আর শিষ্যগণে, তারা ফলদায়ী হবে মোর অধ্যয়নে। এত বলি কচ গেল ইন্দ্রের নগর, কচে দেখি আনন্দিত যতেক অমর। কহিল সকল কচ যত বিবরণ, নিঃশঙ্ক হইয়া যুদ্ধ করে দেবগণ। দেব দৈত্য যুদ্ধ কথা না যায় লিখন, এতেক শুনিয়া দেবযানী কথন। শুনলেন আজকের পর্ব। দেবযানী কচকে অভিশাপ দিল। কেন অভিশাপ দিল না, দেবযানী কচের সঙ্গে
এতদিন থাকতে থাকতে তাকে ভালোবেসে ফেলেছিল, বিবাহ করতে চেয়েছিল, কিন্তু কচ তো এসেছিল মন্ত্র অধ্যয়ন করতে, তার সেই কাজ সিদ্ধ হয়েছে, সে চলে যাবে। এই কারণে শুনলেন সবটাই, এবং এটা অনেকেরই জানা কাহিনী। আরেকবার পড়লাম, ভালো লাগলো। কেমন লাগলো জানাবেন বন্ধুরা, আমার তো পড়তে ভালো লাগছে, আপনাদের শুনতে কেমন লাগছে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, চলি বন্ধুরা।